আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এই মাহেন্দ্রা বাইকটির এই সিডিআই কয়েলটা কেটে গেছে। তো এই সিডিআই কয়েলটা অনেক দাম এবং আর যে চাবির মধ্যে একটা রিমোট কন্ট্রোল থাকে এবং সেন্সর লাগা থাকে, এই সেন্সর লাগার কারণে চাবিটা হারে গেছে। কারণ এই সিডিআইটা আর চালু করা সম্ভব হচ্ছে না। যদি এটা চালু করা হয় তাহলে এই সিডিআই এবং তালা সেট পুরোটাই সেট কিনে নিয়ে আসতে হবে, তাতে মোটামুটি 20,000 টাকার মতন প্রয়োজন। তো আমরা এখন এই সিডিআইটা লাগাবো না, এটার একটা বিকল্প সিডিআই লাগাবো এবং আগে যেরকম সার্ভিস দিছিল ঠিক একই রকম সার্ভিস হবে। সেটা আমরা এই বাজাজ ডিসকভারের যে এই সিডিআইটা আছে এটা এখন আমরা সেটিং করব। তো মোটামুটি আমরা এই বাইকটির এই সিডিআইটা অলরেডি লাইন কেটে দিয়েছি। এখন আমরা এটা কীভাবে সেট করি সেটা আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে থাকবেন। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বলে এখন কাজ করি, আপনারা দেখতে থাকুন। এটি হলো ব্যাটারি কানেকশনের লাইন। তো এটা আমরা সর্বপ্রথম এই জায়গায় দেব। আপনারা অবশ্যই ভালো করে এটা দেখে নেবেন যারা এই সম্পর্কে অভিজ্ঞতা কম আছে। এটা হলো পিক আপ কয়েলের লাইন, আমরা তার অপর সাইডে এটা দেব। এটা হলো বডি কালেকশনের লাইন, আমরা এটা এখানে দেব। এখন এখানে কারেন্ট ঢুকলো, এখন যে সিডিআই থেকে যে বাইরে হয়ে যাবে সেই লাইনটা আমরা এখন কোথায় দেবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। এটা দিয়ে আপনার সিডিআই থেকে আউট হবে, আউট হয়ে আপনাদের ইয়ে যাবে, আপনার হাইড্রেশন কয়েল যেটা বলা হয় হাইড্রেশন কয়েলে যাবে। তো আমরা এটা দুইটা লাইন আছে, যে কোনো একটা দিলে হয়ে যাবে। তো আমরা এই উপরটা দিই, উপরটা একটু পাওয়ার বেশি থাকে, একটু পিছিয়ে যাও কিক দেবো। এখন আমরা দেখবো কারেন্ট আসে কিনা। ব্যাটারি লাইন দেওয়া আছে, তো কারেন্ট আসতেছে না। এখানে দেখি কি সমস্যা হয়েছে সেটা আমরা চেক করে দেখি। আরেকটা যে তারটা তুলি করলাম সেই তারটা করে বাবু, তারটা কি করলো বলবো না যে ওই যে। তো আমরা অলরেডি এখানে ওয়ারিং আগের থেকে সাজিয়ে নিয়েছি। এখানে আরেকটা তার লাগার বাকি আছে, সেটা আমরা লাগাবো। যেত দেখি যে একবার কারেন্ট আসছে। ওই সিডিটা খুলি আনতো, ওই লাগিয়ে দিচ্ছে সিটটি। যত ঠিক যত মানে তো
এদিকে নিয়ে এসো। তো প্রিয় দর্শক, আমাদের অলরেডি কারেন্ট বাইরে হয়ে গেছে। দেখেন এখানে কারেন্ট বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা দাও কিক দাও, ফায়ার বাড়িয়ে দিচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা এই ধরনের JZ 35 1206 এই সিডিআই নাম্বার দেখে আপনারা একটা সিডিআই আমি যেভাবে সেট করলাম একইভাবে আপনারা সেট করবেন। ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। একটু ভাষে ধর আবার ফেসটা সমাধান। এই JZ 1235 এই সিডিআইটা সেট করলে আপনাদের এই সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, আমাদের এই সিডিআইটা মোটামুটি লাগা শেষ। এখন আমরা বাইকটি স্টার্ট করব। তো আপনাদেরকে যে দেখাইছিলাম যে এটার সেন্সর সিস্টেম সিডিআই, তো সেন্সর সিস্টেম সিডিআইটা আমরা আউট করে দিলাম, দিয়ে এখন এটা মডিফাই করলাম। তো আপনারা দেখেন আমরা এই বাইকটি এখন স্টার্ট করব এই মুহূর্তে। তো বাইকটি স্টার্ট হয় কি না আপনারা একটু দেখেন, এবং আমরা স্টার্ট করে এইটাকে সাকসেস করতে পারতেছি কি না এটা বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো। তো আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম করি, চাবিটা দিয়ে দিলাম। কারণ আমরা সর্বপ্রথম সেলফে ট্রাই করি, যদি সেলফে স্টার্ট হয় তাহলে বুঝবো যে বাইকটি আসলে 100-এর মধ্যে 100 কাজ হয়ে গেছে। তো অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পিক আপটা দেখি, পিক আপটা কীরকম ওঠে। হয়ে গেছে, পিকআপের সমস্যা নাই ইনশাল্লাহ। এবার আমরা একটু বাইকটি টুইনিং করে দেবো, টুইনিং করে দিলে বাইকটি হয়ে যাবে ক্লিয়ার। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা যদি এই ধরনের কাজ করতে চান তো আমাদের এই ভিডিওগুলো দেখে ফলো করবেন, ফলো করে আমাদের কাজগুলো বুঝবেন, বুঝিয়ে আপনারা নিজে নিজে আপনাদের বাইকগুলো এরকম মেরামত করতে পারবেন। তো প্রতিটি কাজে কিন্তু খুব কঠিন এবং খুবই সহজ, বুঝতে পারলে সহজ, না বুঝলে কঠিন। তো আমরা এই সেন্সর সিস্টেম যে সিডিআইটা ছিল এটাকে আপডেট করলাম। আর এটা ডিসকভার একটা সিডিআই লাগিয়ে দিয়ে আমরা এটা চালু করলাম। এখন আমাদের ওই তারা চাবিটাই কিন্তু কাজ করবে, অন্য একটা চাবি আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এই এখন আমরা বাইকটি অফ করে দিলাম, আবার অন করতেছি। তো আশা করি আপনারা আমার কাজটি বুঝতে পারছেন। আপনাদেরকে যদি ভালো লাগে কাজটি তো বেশি বেশি করে শেয়ার করবেন, প্লাস আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।